হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব দিল্লির লালকেল্লা ঘোরাতে। ভাবলাম আমি একা একা কেন ঘুরবো, আপনাদেরকেও আমার সাথে এই লালকেল্লা ঘুরিয়ে নিই। আমার লাস্ট ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করেছি অক্ষরধাম টেম্পল আর কোথায় কোথায় ঘুরলাম। আর তারপর আমরা সিধা চলে এসেছিলাম চাঁদনি চকে। চাঁদনি চকে এসে দুপুরে খাওয়া দাওয়া সেরে সিধা এখন চলে যাচ্ছি লালকেল্লা দেখতে। চাঁদনি চক মার্কেটের মেন রোড থেকে কিন্তু একদম সিধা তাকালেই কিন্তু এই লালকেল্লা দেখা যায়। তো লালকেল্লাটা যখন ওখান থেকে দেখতে বললাম, তো ভাবলাম এত সামনেই যখন চলে এসেছি তবে লালকেল্লাটা আজকে এখান থেকে ঘুরে যাই। আর ওই দেখুন, ছেলে তো যা দেখে তো এটা দেখেই বায়না। লালকেল্লার পাশে একটা জায়গায় একটু মেলা বসছিল, আর ও বলছিল ওইখানে গিয়ে দোলনাতে উঠবে। তো ওকে অনেক বুঝিয়ে বুঝিয়ে নিয়ে বললাম, আগে বাবা আমরা ভিতরটা ঘুরে আসি, তারপরে না হয় তোমাকে দোলনা চড়াবো। আর অনেক বুঝিয়ে শুনিয়ে ওদেরকে একটু ফটোশ্যুট করে নিলাম। আর দেখুন, যেই ফটোশ্যুটের কথা বললাম অমনেই কিন্তু ছেলে নিজের পোজে নিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর আজকাল ওর এই পোজটা ভীষণ ফেভারিট। আপনারা অনেক কিছুতে দেখতে পাবেন ওর বেশিরভাগ ফটোতে ও হাতটাকে এরকম করে স্পাইডারম্যানের পোজ দিচ্ছে। তো এটা হচ্ছে লালকেল্লার বাইরের পরিবেশটা। আমাদের মতো এখানে অনেকেই এসছে লালকেল্লা ঘুরতে। তবে আপনারা তো জানেন এই দিল্লিকে সম্রাট শাহজাহানের ঘর বলা হয়। সম্রাট শাহজাহান এই দিল্লিতে থেকেই সমস্ত ভারতবর্ষকে শাসন করেছিলেন। আর এই দিল্লির এই লালকেল্লা বা রেড ফোর্টটি কিন্তু সেম যেরকম আগ্রা ফোর্ট আছে সেটির মতো কিন্তু এটিও। আগ্রা ফোর্টটিও কিন্তু শাহজাহানের বাড়ি বলা হতো। আর শাহজাহান ওখান থেকে যখন এখানে চলে আসে তখন এই বাড়িটি বা এই প্রাসাদটিকে এখানে নির্মাণ করানো হয়। এই রেড ফোর্ট সম্পর্কে দুটি মত আছে। লোককথা মতে অনেকে বলা হয় যে সম্রাটের পক্ষে আগ্রাতে থেকে পুরো ভারতবর্ষকে শাসন করাটা একটু মুশকিল ব্যাপার হয়ে যাচ্ছিল, সেই জন্যই এই দিল্লিতেই প্রাসাদটি নির্মাণ করা হয়। আরো কিছু লোক বলে যে মমতাজ মারা যাওয়ার পরে শাহজাহান আর আগ্রাতে থাকতে চায়নি, সেই জন্য আগ্রার থেকে একটু দূরে এই দিল্লিতে থাকার জন্য এই মহলটি বানিয়েছে। আর যেহেতু সম্রাট বলে কথা, তার ঘর তো যে কোনো সামান্য ঘর হতে পারে না, সেই জন্যই কিন্তু এই বিশাল মহলটি শাহজাহানের জন্য বানানো হয়েছে। তো এখন আমরা ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। তো ভিতরে প্রবেশ করার জন্য ওখান থেকে টিকিট নিতে হয়। তো আমাদের জনপ্রতি টিকিট নিয়েছিল 60 টাকা করে। তবে 15 বছর অবধি বাচ্চাদের জন্য কিন্তু কোনো টিকিটে পয়সা লাগে না। তো এখানে সিকিউরিটি গার্ড যারা থাকে তাদেরকে টিকিট শো করে ওখানে কিছু চেকিং হয়। চেকিং পর্ব সেরে আমরা সিধা ভিতরের দিকে চলে যাচ্ছি। এই লালকেল্লা বাইরের থেকে যতটা সুন্দর, ভিতরে গেলে কিন্তু মানে এতটাই সুন্দর ভিতরে পরিবেশ যে আপনারা একবার এখানে না আসলে কিন্তু বুঝতেই পারবেন না। দেখুন চারদিকে পরিবেশটা কিন্তু ভীষণই সুন্দর। চারদিকের এই সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে আমরা এখন সিধা চলে যাব লালকেল্লার ভিতর দিকে। আর এই লালকেল্লায় ঢোকার জন্য দুটি গেট রয়েছে। আর এটির মধ্যে একটি হচ্ছে লাহোরি গেট আর একটি হচ্ছে দিল্লির গেট। আর আমরা এখন যে গেট দিয়ে প্রবেশ করব সেই গেটটি হচ্ছে লাহোরি গেট। আর এই লালকেল্লাটার আগে পুরনো নাম ছিল কিল্লাই মুবারক, যেটিকে যার মানে হচ্ছে আশীর্বাদ ধন্য দুর্গ। সম্রাটের পরবর্তীতে যারা যারা থাকবে সবাই যেহেতু এখানেই বাস করবেন, সেই জন্যই কিন্তু এই নামটি দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে এই নামের পরিবর্তে লালকেল্লা বা রেড ফোর্ট নামটি বেশি প্রচলিত হয়। আর সেই নামেই কিন্তু এখনো এই প্রাসাদটি পরিচিতি পেয়েছে। দেখুন দুই ভাই মিলে ওটাকে ঠেলছে, বলছে ওরা নাকি ওটাকে ঠেলে সরাতে পারবে। তো আমরা এখন লালকেল্লার ভিতরে প্রবেশ করেছি।
পুরো লালকেল্লাটাই কিন্তু লাল পাথর দিয়ে তৈরি। দেখুন সবাই এখানে কত সুন্দর করে ফটোশুট করে নিচ্ছে, ঘুরছে, আর যে যার মতো এখানের যে ইতিহাস সেটাকে বোঝার জন্য চেষ্টা করে যাচ্ছে। আপনারা এখানে আসলে কিন্তু গাইড পেয়ে যাবেন। যদি আপনাদের প্রয়োজন হয় তবে গাইড নিয়ে নেবেন। গাইড আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে ঘোরাবে যে কোথায় কি কি রাখা আছে এখনো, বা কোন জায়গায় গেলে আপনারা কি দেখতে পাবেন। আর এই হচ্ছে এখানে মিনা বাজার। এখানে কিন্তু এই মহলের যারা শাহজাহানের যারা রানীরা ছিল তারা এখানে ওরা মিনা বাজার করে থাকতো। আর এই মিনা বাজারে কিন্তু অনেক রকমের জিনিসই দেখতে পাওয়া যেত। মোগল সাম্রাজ্যের সময় থেকে এখনো অবধি এখানে কিন্তু নানান রকমের জিনিসপত্র আপনারা গেলে দেখতে পাবেন। আর জিনিসপত্রগুলো এতটাই সুন্দর যেন চোখ দেখলে চোখ ধাঁধানোর মতো সুন্দর। যে জিনিসগুলো কিন্তু দেখলেই মনে হয় যেন সবকিছুই কিনে ফেলি। দেখুন অনেক রকম জিনিসের দিয়ে কিন্তু এখানে দোকানগুলো সাজানো রয়েছে। এই মিনা বাজারের জিনিসগুলো দেখতে এতটাই ভালো লাগে, মনে হয় যে জিনিসগুলো যাই দেখি তাই যেন কিনে নিয়ে ঘরে নিয়ে যাই। নানান রকম জিনিস দিয়ে সাজানো দোকানগুলো কিন্তু খুবই সুন্দর যেমন দেখতে, তেমনই কিন্তু জিনিসগুলো দেখলেও যেমন ভালো লাগে, দেখলেই কিন্তু আপনাদের কিনতে ইচ্ছে করবে। বাচ্চাদের খেলনার থেকে শুরু করে আধুনিক সাজ পোশাকের জিনিস সমস্ত কিছুই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। ছোট ছোট খেলনা, নানান রকমের সাজগোজের জিনিস সবকিছুই কিন্তু এই মিনা বাজারে আপনারা পেয়ে যাবেন। দেখুন কত রকমের ব্যাগ, কত কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। মুঘল সাম্রাজ্যের রানীদের যেহেতু বাইরে যাওয়ার কোনো পারমিশন ছিল না, তারা যেহেতু বাইরে যেতে পারতো না, তো তাদের জন্য এইখানেই মিনা বাজারেই বাজারের ব্যবস্থা করা হতো, যেখান থেকে ওনারা নিজেদের মন মতো মন পছন্দ জিনিস এখান থেকে কেনাকাটা করে থাকতো। আর সেই সময় থেকে আজ অবধি কিন্তু সেই মিনা বাজারটাকে এখানে ধরে রাখা হয়েছে। ঠিক যখন মোগল সাম্রাজ্যের সময় যেরকম এখানে দোকান বসতো, ঠিক একইভাবে কিন্তু এখনো এখানে নানান রকম জিনিসের দোকান বসে থাকে। আর জিনিসগুলো দেখে আমার তো এতই ভালো লাগছিল যে মনে হচ্ছিল দোকানের সমস্ত জিনিসগুলো ব্যাগে ভরে ঘরে নিয়ে চলে আসি। কিন্তু কি করা যাবে, পকেটের দিকেও তো দেখতে হবে, তাই না? তো যাক, নিজের মনকে বুঝিয়ে নিয়ে যে আবার আসলে তোদের সবাইকে আবার ঘরে নিয়ে যাব, তো বলে নিয়ে আমরা লালকেল্লার ভিতরে প্রবেশ করলাম। আর ভিতরে ঢোকার সাথে সাথে কিন্তু আপনাদের মন একদম জুড়িয়ে যাবে। লালকেল্লার ভিতরটা কিন্তু একদম পুরো সবুজে ঠাসা, মানে চারদিকে যেদিকে দেখবেন আপনি দেখতে পাবেন শুধু সবুজে ঘেরা গাছপালা। আর এই সবুজে ঘেরা গাছপালাগুলো এখানে বলা হয় সম্রাটরা যখন বাস করতেন, ঠিক এই জায়গাগুলো জীবন রক্ষাকারী নানান রকম গাছপালা দিয়ে এই জায়গাগুলো ভর্তি ছিল। ছেলেরা ঘুরতে ঘুরতে একটু হাঁপিয়ে গেছে, তাই বসে একটু রেস্ট করে নিচ্ছে। আর ওই দেখুন, ওর তো মানে নিজের মতে ছুটে বেড়াচ্ছে। ওর কথা হচ্ছে ও ছুটবে আর ওর পিছে পিছে আমাদেরকেও ছুটতে হবে। আর ওর সাথে সাথে এই দেখুন আর একটা কাঠবিড়ালি। যেই কাঠবিড়ালিটাকে দেখলাম ভাবলাম ওদেরকেও একটু ক্যামেরা বন্দি করে নি। তবে ওরা দুজন ছিল, যেই না দেখলাম আমি ক্যামেরা নিয়ে সামনে আসছি নতুন বউর মতো, সেও পিছনে গাছের পিছনে লুকিয়ে পড়লো। তা যাই হোক, ওদেরকে একা ছেড়ে দিলাম। ভাবলাম যে না, ওদেরকে আর ডিস্টার্ব করা ঠিক হবে না। আর ওই দেখুন, এ তো ছুটেই চলেছে। লালকেল্লা ঘুরতে আসলে আপনারা অবশ্যই কিন্তু একটু সময় হাতে নিয়ে আসবেন।
কারণ নিজের হাতে সময় না থাকলে আপনারা পুরো লালকেল্লাটা কিন্তু ঘুরে শেষ করতে পারবেন না। কম করে 2-3 ঘন্টা সময় হাতে নিয়ে আসলে আপনারা পুরো লালকেল্লাটাকে খুব ভালো করে ঘুরে নিতে পারবেন। এখানে দেখার মতো অনেক কিছুই রয়েছে। এই হচ্ছে শাহজাহানের সেই প্রাসাদগুলো, যেগুলো এক সময় নানান রকমের মণিমুক্তা দিয়ে স্বর্ণ দিয়ে মোড়ানো ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এখন আর সেগুলো নেই, কারণ সেগুলো তো কিন্তু এই প্রাসাদে যত হীরা মণিমুক্তা ছিল সবই কিন্তু ইংরেজরা লুট করে নিয়েছে। আর লুট করার পরে এখানে আর কোনো কিছু আর অবশিষ্ট নেই, কিন্তু প্রাসাদটা রয়ে গিয়েছে। আর এই তার সাথে রয়েছে এখানে বহু বছরের অজানা ইতিহাস। লালকেল্লার ভিতরটা কিন্তু খুবই সুন্দর, আর দেখলে মনটা জুড়ে যায়। আর ওই যে লাল মহলটা দেখছেন, এটি হচ্ছে দিওয়ানে আম। আর দিওয়ানে আম থেকে সম্রাট শাহজাহান মানে ওই প্রজাদের সাথে এখান থেকে দেখা করতেন, আর প্রজাদের কোনো সমস্যা হলে এখান থেকেই উনি সমাধান করে থাকতেন। আর এই দিওয়ানে আমার পিছনেই হচ্ছে নবাবখানা। আর নবাবখানাতেই তখনকার সময় এখানে নানা রকম গান বাজনা অনুষ্ঠান এখানেই হয়ে থাকতো। এক সময় এখানে মোগল সম্রাটরা রাজত্ব করতেন, আর এখন এটি একটা পার্কের মতো হয়ে গিয়েছে, যেখানে মানুষ অনেকেই আসে এখানে খেলার জন্য বা টাইম পাস করার জন্য, বা অনেকেই আসে এখানে ইতিহাস জানার জন্য। আর এই সেই লালকেল্লা, যে লালকেল্লাতে রয়েছে অনেক বছরের সাক্ষী, অনেক বছরের ইতিহাসের সাক্ষী। মোগল সাম্রাজ্যের শেষ সম্রাটের থেকে ভারতের প্রথম স্বাধীনতার সাক্ষী কিন্তু এই লালকেল্লা। স্বাধীন ভারতের প্রথম পতাকা এখানে, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি ছিলেন পণ্ডিত লাল বাহাদুর শাস্ত্রী, তিনি এখানে পতাকা উত্তোলন করেছিলেন। আর সেই সময় থেকে এখনো অবধি স্বাধীনতা দিবসের দিন লালকেল্লাতেই কিন্তু পতাকা উত্তোলন করা হয়। আর তার সাথে সাথে এখানেই কিন্তু ভারতের স্বাধীনতা দিবসের সবচেয়ে বড় অনুষ্ঠানটি ওইখানে পালন করা হয়। তো এই সেই চাঁদনি চকের বাজার, যেখান থেকে ওই মিনা বাজারে যে বলেছিলাম, সেখানে নানান রকমের জিনিসপত্র মোগল সাম্রাজ্যের সময় কেনা হতো। তবে আপনারা দিল্লি আসলে কিন্তু অবশ্যই একবার চাঁদনি চক ঘুরে লালকেল্লাটা ঘুরে যাবেন। আর এই চাঁদনি চকে আসলে পরোটাওয়ালা গলিতে পরোটাটা খেয়ে দেখবেন, দারুণ কিন্তু খেতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটির পাশে থেকে আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার